তাজউদ্দিন সিদ্দিকীর পরিকল্পনা ছিল একটা মেজবান আয়োজনের, শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তাই তাজদার চলে যাওয়ার আগে অন্তত একটা ছোটোখাটো ফাতেহা দেওয়ার কথা ভাবলেন তিনি। তবে সেই সামান্য আয়োজনই অপ্রত্যাশিতভাবে বিশাল অনুষ্ঠানের রূপ নিল। ছোট গরু কেনার ভাবনা নিয়ে শুরু করে তিনি আরও বিপাকে পড়লেন। আয়োজন বড় হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে বাড়তি মাংস কেনার কথা চিন্তা করতে হলো। এদিকে তাজদার প্রচণ্ড ক্ষুব্ধ ছিল, কারণ মহিষ কেনা হয়নি। সে প্রথম থেকে জোর দিয়েছিল মহিষ কেনার ওপর। তার এমন আচরণে সায়না হতবাক। এত বড় একজন মানুষ সামান্য মহিষ না কেনার কারণে বাবা ভাইয়ের ওপর রাগ করে বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। কি অদ্ভুত ব্যাপার। যেদিন গরু কিনে আনা হলো সেদিন সারাদিন তাজদার বাড়ি ফেরেনি। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল তখন তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। রওশনারা সায়নাকে সতর্ক করে দিলেন, এখন ওর সামনে যেও না, কখন কি বলে ফেলে, যাওয়ার আগে কোনো অশান্তি না হোক। দাদিমাও তাকে সাবধান করলেন, ভাবের সময় আদর, ভাব ফুরালেই বাদর, রাগ কমুক তখন যেও, তার গায়ে এখন রাগ পোকা কিলবিল করছে। সায়না তবু সাহস করে তাজদার সিদ্দিকের কাছে গেল। তাজদার তখন ঘরের মেঝেতে পায়চারি করছিল। সায়না দরজার সামান্য ফাঁক দিয়ে দেখল তার মুখাবয়বে অবস্থা ভয়াবহ। চোয়ালের রেখা কঠিন, ভুরু কুঁচকে আছে। মনে হলো সেই পুরনো কটুভাষী তাজদার সিদ্দিকীর পুনরায় আবির্ভূত হয়েছে। এই ধারণা নিয়েই তীব্র বাক্যবান শোনার মানসিক প্রস্তুতি নিয়ে সায়না দরজা ঠেলে ঘরে প্রবেশ করল। তাকে দেখা মাত্রই তাজদার সিদ্দিকীর ঘাড় ফিরিয়ে তাকালো, আবারও চোখ সরিয়ে নিল। সায়না তার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার জন্য কফি আনবো? তাজদার সিদ্দিকী আবারও তার মুখের দিকে তাকালো, চাহনিতে স্পষ্ট অনীহা ও প্রত্যাখ্যান। কর্কশ গলায় বলল, কিছু খাবো না আমি। সায়না দমল না, বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলল, ভাত আনি, গরুর মাংস ভোনা, আমি নিজে রান্না করেছি, আনি, ফ্রিজের বাসি মাংস নয়, আজ যে সকালে আনা হয়েছে তাজা মাংস। তাজদার সিদ্দিকীর সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল, দেয়ালের দিকে তাকিয়ে রইল। সায়নার ঠোঁটে চাপা হাসি এনে খোঁচা মেরে বলল, ছোটবেলায় কেউ আমার খেলনাপাতি কেড়ে নিলে আমি ঠিক এমন করতাম। কথাটি তাজদার সিদ্দিকীর অহমে তীব্র আঘাত হানল। সে সঙ্গে সঙ্গে সায়নার দিকে ফিরল। চোখে বিরক্তির সাথে এক সিদ্ধে কৌতূহল ফুটে উঠল। কেমন? সায়না তার দিকে আঙুল তাক করে দেখালো, এমন মুখ গোমড়া করে রাখতাম, রাগ দেখাতাম। তাজদার নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল, দ্রুত কয়েকবার চোখের পলক ফেলল। তারপর ঠোঁট দুটো শক্ত করে কিছু একটা বিড়বিড় করল, যা স্পষ্ট শোনা গেল না। তবে তার ভঙ্গিমা দেখে মনে হলো সে নিজের রাগ সামলাতে গিয়ে কোনো সূত্র আওড়াচ্ছে। সায়না তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো, ভাত আনি তাহলে? তাজদার এবার তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, তারপর রাগ দেখিয়ে বলল, তুমি জানো গরুর মাংস বেশি খেলে কি হয়? সায়না হালকা হাসলো, তাজদারকে ধমক দিয়ে বলল, হাসবে না একদম, মেরে তক্তা বানিয়ে দেব। সায়না আবারও হেসে ফেললো, বলল, হাসলাম না। তাজদার বিড়বিড় করলো, হাসছে আবার বলছে হাসলাম না। সায়না বিছানায় গিয়ে বসলো, গালে হাত চেপে বলল, শুনি, গরুর মাংস বেশি খেলে কি হয়? আপনার মতো করে আমি তো আর পুষ্টিবিজ্ঞানের বই মুখস্থ করিনি। তাজদার সায়নার ব্যঙ্গ অগ্রাহ্য করে দ্রুত পায়চারি করতে করতে নিজের বক্তব্য উপস্থাপন করল। ব্যঙ্গ নয় মমতাজ, মনোযোগ দিয়ে শোনো। এই গরুর মাংসে যে স্যাচুরেটেড ফ্যাট থাকে সেটা মহিষের চেয়ে অনেক বেশি। তুমি জানো এই ফ্যাট আমাদের শরীরের লো ডেন্সিটি হাইপোপ্রোটিন কোলেস্টেরলের মাত্রা হু হু করে বাড়িয়ে দেয়। আর এইসব আব্বুর মতো হার্টের রোগীর জন্য ঠিক কতটা বিপজ্জনক? সায়না বলল। তারপর তীক্ষ্ণ কণ্ঠে সে প্রায় চিৎকার করে উঠল, আর ইউ কিডিং মমতাজ?
শাইনা অসম্ভব শান্ত কণ্ঠে বলল, না না, আমি সিরিয়াস। তাজদার কাঠ কাঠ গলায় বলল, গরুর মাংসের চর্বির কারণে রক্তচাপ বেড়ে যায়, আব্বুর জন্য এটা মারাত্মক ঝুঁকি। তোমার ক্ষেত্রেও সেম। তোমার এখন প্রেগন্যান্সি চলছে, এই সময় অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট শরীরে গেলে প্রি এক্লাসিয়ার ঝুঁকি বাড়বে। মহিষের মাংসে আয়রন, প্রোটিনের ডেন্সিটি প্রায় একই হলেও ফ্যাট প্রোফাইল অনেক ক্লিন। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মমতাজ, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হুইচ ইজ বেনিফিশিয়াল অ্যান্ড হুইচ ইজ হার্মফুল। শাইনা মনোযোগ দিয়ে শুনল, মাথা সামান্য দোলালো। তাজদার একটুখানি বিরক্তি লুকিয়ে যুক্তি দিয়ে তাকে কোণঠাসা করার চেষ্টা করলো। শাইনা তার গালে আঙুল নাচাতে বলল, এত কিছু তো ভেবে দেখিনি। তাজদার তার দিকে কঠোর চোখে তাকে বলল, বিষয়টা যতটা তুমি ভাবছ তার চেয়ে অনেক জটিল। এই ফ্যামিলিতে বরাবরই আমার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয় না, ওরা ইচ্ছে করে গরু কিনে এনেছে। শাইনা অবাক হয়ে বলল, আপনার সাথে ওদের কিসের কম্পিটিশন? আস্ক দেম। শাইনা একটু খোঁচা দিয়ে বলল, সত্যি সত্যি জিজ্ঞেস করব? তাজদার খ্যাপাটে দৃষ্টিতে তাকালো। শাইনা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আপনি যখন আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনও নিশ্চয়ই ওরা এমন বলেছিল। তাজদার স্বীকার করল, এক্স্যাক্টলি। বলতে বলতে সে শাইনার দিকে ঝুঁকে এলো। শাইনার চোখ গোল গোল করে তাকে বলল, ভীষণ অন্যায় হয়েছে, বাবু মশাইয়ের সঙ্গে এত অন্যায় মানা যায় না। তাজদার অবাক চোখে তাকালো। শাইনা মমতাজ তার সঙ্গে মজা করছে। সে ঠান্ডা কণ্ঠে বলল, ইউ স্টুপিড। শাইনা সরাসরি বলল, আবার স্বীকারও করছে, কি নির্লজ্জ। শাইনা মুখে হাসি রেখেই বলল, যাওয়ার আগে যে এত চিল্লাপাল্লা করছিলেন, ওখানে গিয়ে কিন্তু সবাইকে মিস করবেন। তাজদার চটপট উত্তর দিল, আমি কাউকে মিস করব না, তুমি আমাকে চেনোই না, ওখানে গেলে এখানকার কথা আমার মনে থাকে না। শাইনা সরাসরি বলল, মিথ্যুক। হোয়াট? আপনি মিথ্যুক? তুমি সরাসরি মিথ্যুক বলতে পারছো? হ্যাঁ। তাজদার সরাসরি বলে দিল, আমি মেজবানের দিন থাকবই না। শাইনা বিছানা থেকে নামতে নামতে বলল, ভালোই হবে, আমি একটু আরাম করে মাংস খেতে পারবো। তাজদার হা করে তার দিকে চেয়ে রইল, কপাল চেপে ধরে বলল, হোয়াট এ স্যাভেজ। শাইনা চুল বাঁধতে বাঁধতে বলল, আমি চর্বিগুলো আরও বেশি করে খাই। ভাসুরকর্তাকে বলবো বেশি করে চর্বি দিয়ে ভাত এনে দিতে, পেট ভরে খাবো। আহা আহা। তাজদার চেয়ারে বসে রইল, পিট করে বলল, ওই দিন আমি মেজবানে থাকবো না, ওই ঘরে বসে থাকবো তোমাকে নিয়ে। কথাটা শুনে শাইনা হাসতে লাগলো। তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো, তাকে হাসতে দেখে শাইনা হাসি চাপা দিতে গিয়ে আরও বেশি করে হাসতে লাগলো। মেজবানে অনেক মানুষ হয়েছে। শাইনা মামার বাড়ি, তার বোনদের শ্বশুরবাড়ি পর্যন্ত দাওয়াত করা হয়েছে। এইসব লিস্ট তাজদার সিদ্দিকী ধরিয়ে দিয়েছে। তার শ্বশুরবাড়ির কয়েকজনকে দাওয়াত করা হবে, সেটা সে ঠিক করেছে। শাইনা মনে হয়েছিল ইচ্ছে করে লিস্টটা বাড়িয়েছে, এত বদলোক এ জীবনে দেখেনি। তাজউদ্দিন সিদ্দিকী কিছু বলতে চাইলে রায়হান তৈয়বউদ্দিন সিদ্দিকী থামিয়ে দিয়েছিল, ওর যেমন ইচ্ছা তেমন করুক। এভাবে লোকজন বেড়ে গিয়েছে। তাজদারের মতে মানুষ তাদের বাড়িতে রোজ খেতে আসবে না, একদিনই আসবে, তাই আয়োজনও তেমন হওয়া চাই। তার কথার পিঠে আর কেউ কথা বলেনি। সবাই চাইছে যাওয়ার আগে কোনো ঝামেলা না হোক। এতদিন সব কিছু বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু মেজবানের বিষয়টি উঠে আসার পর তাজদার সিদ্দিকীর সঙ্গে সকলে সরাসরি কথা বলা বন্ধ হয়ে গেছে। খোলামেলা আলাপচারিতা আর নেই। সবাই এখন তাজদারের আড়ালে কথা বলছে। শাইনা কিছু বলতে পারছে না, সইতেও পারছে না। মেজবানের দিন শাইনা একটা ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরে হালকা সেজে গুজে বাড়ির পেছন দিয়ে তাদের বাড়িতে গেল। সেখানে আপার শাশুড়িরা, তার মামা মামিরা, ফুপিরা এসেছে। সবাই ওই বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাকে দেখে সবাই খুশি হলো। শাহিদা বেগম বললেন, শারমিলার শাশুড়ির জন্য ভাত পাঠিয়ে দিতে, ওখানে ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই, ঝামেলা কমলে তখন যাবে। শাইনা আশ্বাস দিল, সে তৌসিফ ভাইয়াকে বলবে। বাড়ি এসে সে তৌসিফকে খুঁজে পেল না, দৌড়াদৌড়ির ওপর আসছে। তিতলি তাকে খুঁজে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই বাবুর্চিদের ওখানে অনেক লোকজন, সেখানে আমি যেতে পারবো না,
বড় ভাইয়া বকবে। শাইনা বলল, ওনাকে একটা কথা বলার ছিল, আমাকে বলো। তাজদার সিদ্দিকী তার মামাতো ভাই বোনের কয়েকটা বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছিল খাইয়ে দাইয়ে। ওরা হাত ধোবে, হাতে এখন তেল লেগে আছে। তাকে আজ সব কিছুতে অংশগ্রহণ করতে দেখে শাইনার ভালোই লাগছে। সে ভেবেছিল মেজবানের দিন থাকবেই না, সবাইকে আপ্যায়ন করছে দেখে শাইনা চিন্তামুক্ত হলো অনেকটা। তার মনোযোগ আকর্ষণের জন্য শাইনা মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করে উঠল। তাজদার শুনল না। তিতলি ফিক করে হেসে উঠে বলল, এটা আবার কেমন ডাক? ওগো বলে ডাকো। শাইনা তার পিঠে চড় মেরে গেল। দ্রুত গতিতে হেঁটে পেছন থেকে তাজদারের পাঞ্জাবি খামছে ধরল। তাজদার চট করে তার দিকে ফিরে তাকালো। শাইনা বলল, একটা কথা। কি? তাজদার মাথাটা অনেকটা শাইনার দিকে হেলে দিল। শাইনা তার কানের কাছে বলল, আপার শাশুড়িদের জন্য ওখানে ভাত পাঠিয়ে দিলে ভালো হবে। ওকে। আরেকটা কথা। কি? তাজদার কান শাইনার আরও কাছে নিয়ে গেল। শাইনার নাকে তার কানের দুল ঠেকালো। শাইনা বলল, আপনি দুলাভাইয়ের সাথে খেতে বসবেন? আর কিছু? বাড়িতে গিয়ে একবার সবার সাথে দেখা করে আসবেন। এখানে এসে আপনাকে কেউ পায়নি, আর আপনাকে পাঞ্জাবিতে মমতাজদের বর্বর লাগছে। বলেই শাইনা সরে গেল। তাজদার তার যাওয়ার পথে সে বলল, হ্যালো। শাইনা ঘাড় ফিরিয়ে তাকালো। তাজদার তার উঁচু হওয়া পেটের দিকে আঙুল তাক করে বলল, উনি কিছু খেয়েছেন? ওনার মম কিছু খাননি। সাবাস, কি চমৎকার স্বীকারোক্তি। মাথা, বাড়ির কেউ খায়নি, সবার আগে আমি খেয়ে নেব? মাথায় খারাপ আমার? তাজদার দাঁতে দাঁত চিবিয়ে বলল, বোকা চণ্ডী। বুঝলাম। তিতলি দরজা ঠেলে ঘরে ঢোকা মাত্রই দেখল শাইনা বিছানায় বসে ধীরে ধীরে খাচ্ছে। তিতলির চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এরে কাজ সেরেছে। শাইনা চোখের ইশারায় বলল, তোমার ভাইয়া মুখ ধুচ্ছে। তিতলি জিভে কামড় দিল। তার পিছে পিছে তৌসিফ ঘরে ঢুকে এলো। তিতলি বলল, দেখেছ, বড় হলে এমনই হওয়া উচিত, সবার আগে বউকে এনে খাওয়াচ্ছে। ভাই আমার বিয়ে হয় না কেন? তৌসিফ তার ঘাড় ধরে বাইরে ঠেলে বের করে দিয়ে বলল, মেজো ভাই আছে গাধি। তিতলি আবার বলল, ভাই আমাকে বিয়ে দাও না কেন? আমার এসব দেখে মন মানে না। লাথি খাবি? পেট খালি, আগে ভাত খাই, তারপর পেট খালি থাকলে দেখা যাবে। তৌসিফ হতাশ হয়ে শাইনার দিকে তাকে বলল, বের হ, ভাইকে বলো নিচে ডাকছে। শাইনা মাথা নেড়ে বলল, ওকে। রান্না ভালো হয়েছে না? বড় ডেস্কে এখন নামানো হয়েছে, সেখান থেকে প্রথম মাংস তোমার পাতে এসেছে। আমি ভাবলাম অন্য কারোর জন্য, এখন দেখি বউয়ের জন্য নিয়ে এসেছে। বলতে বলতে তৌসিফ হেসে ফেলল। শাইনা লজ্জা পেয়ে গেল। তিতলি তৌসিফের পেছন থেকে বলল, বলছিলাম কি একটা মাংস দেওয়া যাবে? শাইনা বলল, নিয়ে যাও। তৌসিফ তাকে টেনে হিসড়ে নিয়ে যেতে যেতে শাইনাকে বলল, তুমি খাও, বেয়াদবটাকে সাইজ করে আসি। তিতলি আর না পেরে নিচে বসে পড়ল। বলল, যাব না। তৌসিফ হাত ধরে টানতে টানতে বলল, চল এখান থেকে। তিতলি বসে রইল নিচে। তৌসিফ তাকে টানতে টানতে নিয়ে গেল। তাজদার মুখ হাত ধুয়ে ঘামে পাঞ্জাবিটা পাল্টে ফেলল। তারপর শার্ট পরতে পরতে শাইনের দিকে তাকালো। আনমনা হয়ে একটা হাড্ডি চিবিয়ে খাচ্ছে সে। তাজদার বলল, হ্যালো, সমস্যা কি? শাইনা হকচকিয়ে তাকালো। বলল, খাবেন? নো। খান না বলেছি না? আমি খেতে পারছি না এতগুলো, এটা করতে মন চাইছে না। তাজদার কিছু বলছে না দেখে শাইনা বলল, আমি ঘাটাঘাটি করিনি এই বাঁশেরগুলো, আমার হাত ময়লা না, আমি ছোটবেলার মতো নেই এখন। তাজদার চট করে তার দিকে ফিরল। কথাটা নিজের বোধগম্য হতেই শাইনা দ্রুত চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পর তাকাতি দেখল তাজদার সিদ্দিকী এখনও সে আছে ক্ষোভের দৃষ্টিতে। কি বললে? খেতে বলেছি। তাজদার তার সামনে এসে বসলো ধপ করে। শাইনা তার আরেকটু কাছে ঘেঁষে বসে লোকমা বাড়িয়ে দিল। তাজদার লোকমার দিকে তাকিয়ে বলল, দিস ইজ টপ সিক্রেট। ওকে ওকে। শাইনা কথা দিতেই সে লোকমাটা মুখে নিল। 4 লোকমা মুখে নিল। তারপর গ্লাস টেনে পানি খেতে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সবাই তাকে খুঁজছে। শাইনার দুলাভাই আনিস, রায়হান, তৌসিফ, আশরাফ সবাই, কিন্তু কেউ খুঁজে পেল না। তাজউদ্দিন সিদ্দিকী বলল, ও আসবে না, খাবে না গরুর মাংসের ভাত, খাবে না, যখন বলেছে তখন খাবে না, কেউ আর ফোন দিও না। তাসনুভার শোরুমে কাজ করার ছেলে এমপ্লয়িরা এসেছে,
তাসনুভা তাদের আপ্যায়ন করছে, হাসি হাসি করছে, হাসাহাসি করছে। মেজবানের যে ডাল রান্না হয়, ছোলার ডাল, মাংস আর লাউ দিয়ে, সেই ডালটা সবার বেশ পছন্দ হয়েছে। ওটা শেষ হতে তাসনুভা বাটিটা নিয়ে বাবুর্চির কাছে ছুটল। আনিস তাজদারের ফোন করতে করতে ক্লান্ত, শেষমেশ তৌসিফকে বলল আসবে না ও, এখন কল ঢুকছে না, এটা বড় আম্মুর মিটমাট করে নেওয়া উচিত ছিল ওর সাথে। আশরাফ বলল সবাইকে খাইয়ে দিয়ে নিজে না খেয়ে বেরিয়ে গিয়েছে, এটা কেমন দেখায়? ওকে রেখে সবাই কিভাবে খেতে বসবে? ফোন দিতে থাক, রিসিভ করবে। বাড়িতে সবাই তাকে বকে যাচ্ছে। রওশনরা বলল প্রত্যেকবার ছেলেটা একটা ঝামেলা করবে, সবার সাথে বসে খেলে কি হতো? জোহরা বেগম বললেন ওর বউয়ের ওকে বোঝানো উচিত ছিল না। ও বোঝাবে কেন? বর বউ দুজনেই তো এমন। শব্দে শেষে পড়ল শাইনার ঘাড়ে। সে চুপ করে শুনল সবার কথা। লোকটা ইচ্ছে করে এমন করে, মাঝখানে সে ফেসে যায়। তাজদার অনেকক্ষণ পর ফোন রিসিভ করেছে। এত কোলাহলের মধ্যে তার কথা শোনা যাচ্ছিল না, তাই আনিস ফোন কানে চেপে ধরে সরে যাচ্ছিল সেখান থেকে। ঠিক তখনই তাসনুভা বাটি ভর্তি ডাল নিয়ে টেবিলের দিকে ফিরে যাচ্ছিল ধীরে ধীরে। হঠাৎ আনিসের হাতে ধাক্কা লেগে ডালে অর্ধেক অংশ ছিটকে আনিসের শার্টে পড়ল। আনিস চমকে উঠল, ফোন কানে চেপে ধরে শার্টের দিকে তাকালো সে অবাক হয়ে। তাসনুভা স্তব্ধ, কিছু বলার চেষ্টা করে মুখ খুলতে পারল না সে। রায়হান বলল এত ভিড়ের মধ্যে কেউ ডালের বাটি নিয়ে যায়? কাউকে বলতে? কি করলে এটা? ওর শার্টটাই নষ্ট হয়ে গেল। তাসনুভা মৃদু স্বরে বলল নট সরি। নট শব্দটা আসতে বলল, সরিটা বেশ জোরেই বলল। আনিস কিছু না বলে দ্রুত সেখান থেকে সরে গেল। তাসনুভা দাঁত কিরমির করতে করতে নিজের ঘরে চলে গেল। তার ড্রেসেও ঝোল ছিটকে এসে পড়েছে। শোধ নিতে পেরেছে বলে তার আনন্দ হচ্ছে, আবার বড় ভাইয়া থাকায় সরি বলতে হয়েছে দেখে রাগও হচ্ছে। যদিও নট সরি বলেছে, কিন্তু নট শব্দটা আনিস ভাই ছাড়া কেউ শুনতে পায়নি, তাই তার প্রতিশোধ ফুলফিল হয়নি। আর আনিস ভাই এত ভাব নিয়ে হাঁটেন কেন? নিজেকে উত্তম কুমার মনে করেন নাকি? দেখলেই গা জ্বলে যায় তার।